হ্যালো বন্ধুরা, তো আজ মহাসপ্তমী, তাই একটু ঘুরতে চলে এলাম রামপুরহাট। বিকেল থেকে বৃষ্টি হওয়ার কারণে অনেকটাই আমাদের লেট হয়ে গেছিল রামপুরহাট যেতে। বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই আমরা বেরিয়ে যাই রামপুরহাট ঠাকুর দেখতে, কিন্তু রামপুরহাট গিয়ে দেখি সেখানে একটুও বৃষ্টি হয়নি। মহাসপ্তমীর দিনে এতটাই ভিড় ছিল যে প্রত্যেকটা ঠাকুর দর্শন করার আগে আমাদেরকে লাইন দিতে হয়েছে। নবীন ক্লাবের সামনে তো এতটাই লাইন ছিল যে আমরা 20 থেকে 25 মিনিট পর ঠাকুর দর্শন করতে পেরেছি। রামপুরহাটে তোমাদের কোন কোন ঠাকুরটা পছন্দ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠাকুর তো প্রতি বছরই দেখতে আসি, কিন্তু ব্লগ কোনো বছরই করা হয় না, তাই এবছর প্রথম ব্লগ শুরু করেছি। সেদিন তারাপীঠে তো বৃষ্টি হয়েছিল, কিন্তু রামপুরহাটে গিয়ে দেখি একটুও বৃষ্টি হয়নি। সেখানে এতটাই গরম, জামা পুরো ভিজে গিয়েছিল। আর তার থেকে বড় মেন কথা হলো যে আমরা পুরো রামপুরহাটটা হেঁটে হেঁটে ঘুরেছি। আমি এখানকার প্রত্যেকটা জায়গার বা ক্লাবের নাম জানি না, তাই আমি ভিডিওতে নামগুলো উল্লেখ করতে পারিনি। তবে তোমাদের অনুযায়ী কোন জায়গার থিমটা সব থেকে বেস্ট হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এরপর আমাদের সব ঠাকুর দেখা হয়ে গেলে আমরা চলে আসি আমার পছন্দের সব থেকে বেস্ট থিম, ডাক বাংলা পাড়া ইন্দ্রদেবের রাজসভা। আমার অনুযায়ী এটাই সব থেকে আমার বেস্ট লেগেছে রামপুরহাটে। যারা এখনো পর্যন্ত এটা দেখোনি তারা অবশ্যই দেখে এসো। এটা হয়েছে কলেজ মাঠে। ইন্দ্র রাজসভা পিছন দিকেই আমরা ঢুকে যাচ্ছি মেলা। আমার বন্ধু মেলাতে গিয়ে একটা চাবির রিং কিনে নেয়। রাজসভা থেকে বেরিয়েই তো এত ঠান্ডা লাগতে লাগলো যে আরেকটু আইসক্রিম দিয়ে ঠান্ডা করে নিলাম। মেলা দেখার পরেই আমি তো অবাক হয়ে গেলাম, রাত 11:30 বাজে। তাই রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি ছাড়া আর কিছু পেলাম না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন।